নবী জানো যতই পথিম চ না মুকুন্দ সেবনম দনম বশ। যতক্ষণ পর্যন্ত গোবিন্দের কথা, মুকুন্দের কথা, শ্রীকৃষ্ণের কথা বর্ণনা হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি শান্তি পাবে না। তো কৃষ্ণের কথা, কৃষ্ণ চরিত্র, এটা কৃষ্ণ কৃপা ছাড়া তো বর্ণন করা সম্ভব নয়। তো কৃষ্ণ কৃপা কিভাবে হবে? বলে কৃষ্ণ কৃপা একমাত্র বৈষ্ণব সঙ্গেই হতে পারে। কোনো কৃষ্ণ ভক্তের কৃপাতেই কৃষ্ণ কৃপা সম্ভব। বেদব্যাস সঙ্গে সঙ্গে চরণে পড়ে গেলেন, আপনার থেকে বড় বৈষ্ণব, আপনার থেকে বড় কৃষ্ণ ভক্ত আর কোথায় পাবো, আর আপনি কৃপা করুন। নারদ বললেন, আচ্ছা তোমাকে আমি বুঝালাম আর তুমি আমাকেই ধরে নিলে। বলে প্রভু, আপনার থেকে বড় বৈষ্ণব আর কোথায় পাবো? আপনি কি করে এই কৃষ্ণ ভক্তি পেলেন? নারদ বললেন, আমিও বৈষ্ণবের কৃপাতেই পেয়েছি। মনে রাখবে, বৈষ্ণব কৃপা ছাড়া, হরিভক্তের কৃপা ছাড়া কিন্তু কৃষ্ণ ভক্তি কখনো প্রবেশ করবে না। প্রেম সে বলো, তার জন্য বৈষ্ণবের সঙ্গ। কিভাবে হলো? বলে এক সময়ের কথা, আমি পূর্বজন্মে দাসী পুত্র ছিলাম। নারদ কে ছিলেন? দাসী পুত্র। তা একবার তাদের গ্রামে কিছু সাধু বৈষ্ণবরা, ব্রাহ্মণগণ চাতুর্মাস্য ব্রত করতে আসছে। তার মা তাদের সেবা করতেন। গ্রামে শিবির লেগেছে, তাদের জন্য সবজি আমানিয়া করেছে, তাদের জন্য বাসন ধুয়ে দেওয়া, আশ্রমের মধ্যে ঝাড়ু দিয়ে দেওয়া, তাদের মোছা দিয়ে দেওয়া, নানাবিধ যত কার্য রয়েছে সেই সমস্ত কার্য তারা সেখানে। দিব্য মহারাজ হরিনাম সংকীর্তন করে, পাঠ করে, কীর্তন করেন, কৃষ্ণ কথা গুণগান হয়। আর তাদের সেই প্রসাদ পাওয়ার পরে যে সেই উচ্ছিষ্টটা বাঁচে, সেই উচ্ছিষ্টটা দেবর্ষি নারদকে দিয়ে দেয়। তো তিনি সেই উচ্ছিষ্ট, সেই শীত প্রসাদই পান। সেই বৈষ্ণবদের উচ্ছিষ্ট প্রসাদ পেতে পেতে, বৈষ্ণবদের উচ্ছিষ্ট প্রসাদ পেতে পেতে মন একদম নির্মল হয়ে গেল, শান্ত হয়ে গেল। তুমি শুদ্ধ বৈষ্ণবের প্রসাদ পেলে, উচ্ছিষ্ট প্রসাদ পেলেই মন পবিত্র হয়ে যাবে, কৃষ্ণ ভক্তি প্রেমের উদয় হবে, অষ্টসাত্ত্বিক ভাব জাগ্রত হবে। দেখতে দেখতে মহারাজ এখানে 4 মাস পেরিয়ে গেল। নারদের অন্তরে এত ভক্তি জাগ্রত হয়েছে, তিনিও তাদের সঙ্গে যেতে লেগেছে, আমিও তাদের সঙ্গে যাব। আমি সাধুরা বললেন, না না এখন নয়, তুমি পরে আসবে। কেন? তোমার মা আছে তো, আর তোমার মাকে তুমি একা ছেড়ে আসবে, তোমার মাকে কে দেখবে? তুমি মাতৃঋণ থেকে আগে বের হও। দেবর্ষি নারদ মনে মনে বিচার করলেন, ইস যদি আমার মা না থাকতো, তাহলে আজকে আমার রাস্তায় কোনো বাধা থাকতো। এটা হলো প্রেম। যখন প্রেম হয় না, তখন মাঝখানে যেই আসবে তখন তাকেই বাধা বলে মনে হবে। প্রেমের মধ্যে মাঝখানে যেই আসবে তারকেই বাধা বলে মনে হবে। তো ভগবানের মধ্যে শ্রী নারদের প্রেম হয়ে গেছে, এখন মাকেও বাধা বলে মনে হচ্ছে। হ্যাঁ দেখো, ভগবত ইচ্ছা, একদিন তার মা গরুর দুধ দিয়ে ঘরে ফিরছে, কিন্তু সেই ফিরের সময় এক সর্প তাকে দংশন করেছে, দেখতেই তার মৃত্যু হয়ে গেছে। মায়ের সামনে তো কাঁদা উচিত। সমস্ত সব সংস্কার করে নারদের মনে আনন্দ হচ্ছে, বলছে দেখো যার যাওয়ার ছিল সে চলে গেল, আমি তো এখন মুক্ত হয়ে গেলাম, আমি এখন আনন্দে হরিভজন করতে পারবো, আর মাঝখানে কোনো বাধা নেই। দেবর্ষি নারদ দিব্য আনন্দে ভগবানের ভজন করছে, হরিনাম করে বেড়াচ্ছে, কিন্তু তবুও ভগবান দর্শন দিচ্ছে না। ঘোর মহারাজ সাধনায় করছেন। নারদ অন্তত ভাবলেন, আমি নিজে দেহত্যাগ করে দেব, নিজের শরীর ত্যাগ করে দেব। যখনই বিচার করেছেন তখন সঙ্গে সঙ্গে আকাশবাণী হয়েছে, আরে বৎস, এই দেহ কখনো ত্যাগ করবে না। আত্মহত্যা হলো সব থেকে বড় পাপ, এর থেকে বড় পাপ আর সংসারে কিছুই নেই। মনে রাখবে, এই জন্মে তুমি আমার দর্শন পাচ্ছ না, কিন্তু আগামী জন্মে আমার দর্শন নিত্য প্রাপ্ত করবে।
সেই সাধুদের কৃপায় পরজন্মে আমি নারদ হয়ে জন্মগ্রহণ করলাম, আর এই জন্মে আমি যখন মন হয় আমি তখনই ভগবানের দর্শন করতে পারি। এটা হলো সাধুদের। আর দেবতাগণ, আমি যে সবসময় হরিনাম করে বেড়াই, নারায়ণের গুণগান করে বেড়াই, দেবতাগণ আমাকে একটি বীণা দিয়েছে। দেব দত্তা মিমাম বীণা সুরব্রহ্ম বিভূষিতা মূর্ছয়ত্তা হরিকথা গায়মানশ্চরাম্যহম। দেবতাগণ আমাকে একটি বীণা দিয়েছে, এই বীণার মধ্যে তার নিত্য তার গুণগান করতে থাকি 7টি স্বর দিয়ে। 7টি স্বর দিয়ে সা রে গা মা পা ধা নি সা, এই 7টি স্বর সা, এগুলো কিন্তু কোনো সাধারণ নয়। সরজ, ঋষভ, মধ্যম, গান্ধার, পঞ্চম, হৈবত আর নিষাদ, এই 7টি স্বর দিয়ে নিত্য ভগবানের আরাধনা করে। কার কৃপায়? সাধুদের কৃপায়, বৈষ্ণবদের কৃপায়, হরিভক্তদের কৃপায়। বলে বৈষ্ণবদের কৃপায় কি না সম্ভব? বলে তাদের কৃপাতেই আমি কৃষ্ণ ভক্ত হতে পেরেছি। বলে কাগা সে হংসা বানাবে, সাধুর কৃপায় কি হয়? বলে তোমাকে কাক থেকে হংস বানিয়ে দিতে পারে। বলে কাক কিরকম হয়? কাক কালো হয়। আর হাঁস কিরকম হয়? বলে সাদা হয়। বলে আমাদের যত পাপ রয়েছে, যত কলুষতা রয়েছে, যত কালিমা রয়েছে, সেই কলঙ্কিত যত সব রয়েছে, সেইগুলোকে সব ধুয়ে মুছে একদম পরিষ্কার করে দেয়। তার জন্যই বৈষ্ণবরা বলছে সন্তন কে সঙ্গ লাগ রে তেরি আচ্ছি বনেগি। এই হলো সাধু সঙ্গের মহিমা। দেবর্ষি নারদ সাধুর কৃপাতেই কিন্তু আজকে নারদ হতে পেরেছে। মহর্ষি বেদব্যাসকে উপদেশ করলেন, খুব সুন্দর 4টি শ্লোকে উপদেশ করেছেন, যাকে চতুশ্লোকী ভাগবত বলা হয়েছে। আহমে বা সমে বা অগ্রে নান্যদ সদা সৎপরম পশ্চাদিহম ইয়দি ন তচ্চ যোগ শিষ্যে বস্থোস্মিহম হরিতীর্থম ঋতীর্থম প্রতীয়তম ন প্রতীয়তম আচাত্মনি তদ বিদ্যাদানো ময়া মনোভূত যথা। দিব্য মহারাজ 4টি শ্লোকে উপদেশ করেছেন, যাকে চতুশ্লোকী ভাগবত বলা হয়েছে। মহর্ষি বেদব্যাস এটারই বিস্তার করে 18,000 শ্লোক করে দিয়েছে। কত হাজার শ্লোক? তার নাম হলো শ্রীমদ্ ভাগবত। এই ভাগবত তিনি নিজে পুত্র শুকদেব গোস্বামীকে পড়িয়েছেন, আর সেই শুকদেব প্রভু রাজা পরীক্ষিতকে শুনিয়েছে। এখন এখানে শনকাদি মুনি প্রশ্ন করলেন, প্রভু একটি কথা বলুন, রাজা পরীক্ষিত কে ছিল, আর রাজা পরীক্ষিতকে ভাগবত শোনাবার প্রয়োজন কেন হলো? শ্রী সুতজি মহারাজ বর্ণন করেছেন, খুব মন দিয়ে শুনবে কিন্তু। এটা সেই সময়কার কথা যখন মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গেছে। यदा मृदे कौरवसिन्धयानां वीरेशथो वीरगतिं गतेषु वृकोदरा भृद्गदाभिमर्शे भग्नोरुदण्डे धृतराष्ट्रपुत्रे। মহাভারতের যুদ্ধ শেষ, ভীম দুর্যোধনের জাং ভেঙে দিয়েছে গদার প্রহারে। ভাঙা জাং নিয়ে দুর্যোধন পড়ে রয়েছে মরণাসন্ন অবস্থায়। সেই সময় তার কাছে উপস্থিত হলেন অশ্বত্থামা। সে, মহারাজ আপনার জয় হোক, মহারাজ আপনার জয় হোক। আরে মূর্খ, আমি এখন মরণাসন্ন মৃত্যুর পথে, আর তুই আমার জয় জয়কার করছিস। দেখুন, নিজের প্রশংসাও কখন মানুষকে ভালো লাগে, যখন সময় ভালো থাকে। যখন সময় খারাপ থাকে তখন খারাপ, যত ভালোই প্রশংসা হোক তখনও খারাপই লাগে। সময় ভালো হলে তখন প্রশংসাও ভালো লাগে, যখন সময় খারাপ থাকে তখন প্রশংসাও ভালো লাগে না। আমি এখন মৃত্যুর পথে, আমি এখন মরণাসন্ন অবস্থায় রয়েছি, তুই আমার কাছে জয় জয়কার করছিস। বলে আপনি এত